আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেক দিনে কমেন্ট করেছো ফেসবুক পেজ প্লাস ইউটিউবে। সো তোমাদের প্রশ্নের উত্তর সেখানে না দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করতেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রথম মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত গিয়েছে, দ্বিতীয় মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত দিতে পারে এবং দ্বিতীয় মেরিট লিস্ট কবে দেবে, এই তিনটা বিষয়ের টপিকের উপর নির্ভর করে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আশা করি তোমাদের ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি আগে কোটার কথা বলি, অর্থাৎ সাবজেক্ট কোটার কথা বলি, যদি প্রথম যে সাবজেক্টের কথা বলবো আই ই আর, অর্থাৎ আইইআর ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যে ইনস্টিটিউট এডুকেশন অ্যান্ড রিসার্চের মধ্যে কিন্তু এটা কোটা ছিল, যেটা কিন্তু 2960 পর্যন্ত গিয়েছে। কত? 2960 পর্যন্ত গিয়েছে। সো দ্বিতীয় যেটা কথা বলবো আরবিক আর এ দিয়ে লিখি, তাহলে এটা কিন্তু সবচেয়ে বেশি গিয়েছে, 2880 পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, পরে যদি বলি আইএস ইসলাম শিক্ষা, এটা কিন্তু সিরিয়াল গিয়েছে কিন্তু আইএস 1896 পর্যন্ত কিন্তু এটা গিয়েছে। পরে যেটা কথা হলো আইএমএল, সেটার কিন্তু সিরিয়াল গিয়েছে আরো বেশি, 2862 পর্যন্ত গিয়েছে। পরে যদি কথা বলি সংস্কৃতি, এটার কিন্তু সিরিয়াল গিয়েছে 1910 পর্যন্ত। আর আরেকটা সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে ভুল হয়ে গেছে, ইংলিশে কিন্তু গিয়েছে 1610 পর্যন্ত। এটা ছিল কি মানে সাবজেক্ট কোটার। পর জেনারেল কোটার আমরা কথা বলবো, আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তোমার কার জন্য ভিডিও বানাবো, কাদের আমি সাহায্য করবো? তো এই জন্য কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক তোমরা মেসেজ করতেই পারো। সো এটা ছিল কিন্তু জেনারেল অর্থাৎ সাবজেক্ট কোটা। যদি বলতে পারি সাবজেক্ট কোটার পরে যদি বলি, পরে মানে দ্বিতীয় মেরিট লিস্টে কত সিরিয়াল পর্যন্ত আসতে পারে, মোটামুটি ধরে রাখতে পারো যে আইআর 3500 পর্যন্ত তোমরা দিতে পারো। আর আরবিকে যে সাবজেক্ট রয়েছে, এটা কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে এটা কি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের জন্য। সো এটাও কিন্তু মোটামুটি 3500 প্লাস যাবে। পরে আইএস, অনেকজনে আরবিকের সাবজেক্ট না পড়ে ইসলাম শিক্ষার মধ্যে পড়তে চাও। তো তোমাদের যদি আরবিকের উপরে ইসলাম শিক্ষা থাকে, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু ইসলাম শিক্ষা আসার সবথেকে বেশি সম্ভাবনা। আর আমরা কিন্তু ক্লাস প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেওয়ারই আমরা বেশি চেষ্টা করি। আর এখন আপডেট ভিডিও করার কারণ হচ্ছে তোমরা অনেক দিন প্রশ্ন করতেছো, বিশেষ করে ফেসবুক পেজে যে প্রশ্নগুলো করো যে ইনফরমেশন ভিত্তিক অর্থাৎ আপডেট ভিত্তিক তোমরা প্রশ্ন করার কারণে কিন্তু আপডেট ভিডিওটা বাড়ানোর চেষ্টা করতেছি। তো পরের দ্বিতীয় মেরিট লিস্টে যদি কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এখানে মোটামুটি 2000-এর উপরে তোমরা তোমাদের সিট যাবে বা 2500 পর্যন্ত কিন্তু যেতে পারে। তার আমরা জানি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিট অনেক দূর পর্যন্ত যায়। আর এর আরেকটা কারণ হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিটের সংখ্যা বেশি যায়। যেখানে যদি আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এইবার গত বছর দিল মাত্র 10টা মেরিট। তো সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 17 থেকে 18টা মেরিট দেয়, বাবা দেয় 8টা মেরিট বেশি দেয়। তো ওইখানে তো যে যে পজিশন অনুযায়ী পজিশন তো পিছনে যাবে, এটাই স্বাভাবিক। সো পরে যদি কথা বলে আইএমএল এর কথা যদি বলি, যে মোটামুটি যাদের সিরিয়াল 3400-এর মতন রয়েছে, তোমরা কিন্তু একটি আশা রাখতে পারো। আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি যে প্রতিনিয়ত আমাকে 5 থেকে 6000 ছাত্রছাত্রী আমাকে দেখছে। সো এটার জন্য কিন্তু আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। সেই সংস্কৃতি যদি কথা বলি, মোটামুটি ধরে রাখতে পারো যে এখানে কিন্তু 2500 প্লাস হলে ইনশাআল্লাহ তোমরা ধরে রাখতে পারো। আর ইংলিশ সাবজেক্টের যদি কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ সাবজেক্টে এত সিরিয়াল পর্যন্ত যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ সাবজেক্টে কিন্তু খুবই সেশন জট, অর্থাৎ 4 বছর একটা মোটামুটি 6 বছরের মতন লাগে। তো তোমার যে 2 বছর নষ্ট হচ্ছে বা এই 2 বছর নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা ইংলিশ না নিয়ে যে নর্মাল সাবজেক্টে পড়বে, তাহলে তারা ইংলিশ পড়ে না। এই জন্য দেখো 1600 সিরিয়াল পর্যন্ত, 1610 পর্যন্ত সিরিয়াল অলরেডি চলে গেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখো, রাজশাহী বলো, ঢাকা বলো, যে গুচ্ছের যে কোনো বিশ্ববিদ্যালয় দেখো যে ইংলিশের সাবজেক্ট প্রথম দিকে চলে যায়, অর্থাৎ প্রথম 2-300-র মধ্যে কিন্তু চলে যায়। আর সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1600 গিয়েছে। তো মোটামুটি ধরে রাখতে পারো যে এই বছর দ্বিতীয় মেরিটে 2500 প্লাস কিন্তু সাবজেক্ট তোমরা পাবে। আর এটা হচ্ছিল কি সাবজেক্ট কোটার কথা বললাম। আর তোমরা অনেকজনে প্রশ্ন করেছে জেনারেল কোটা কত পর্যন্ত গিয়েছে। তো জেনারেল কোটার যদি আমি কথা বলি, জেনারেল কোটার বি ইউনিটে সর্বশেষ যে সাবজেক্টটা পেয়েছে সেটা হচ্ছে ফার্সি।
তো প্রথম মেরিট লিস্টে আমরা যদি বলি যে 958 পর্যন্ত কিন্তু সিরিয়াল চলে গেছে। এটা ছিল সর্বশেষ জেনারেল কোটা, অর্থাৎ সাবজেক্ট কোটা বাদে। আর যে আরেকটা সাবজেক্টের যদি কথা বলি, যে জেনারেল কোটার যে সাবজেক্টের লাস্টে যে সাবজেক্টটা ছিল ফার্সি, 958 পর্যন্ত। এর আগে একটা সাবজেক্ট ছিল বাংলাদেশ স্টাডিজ। বাংলাদেশ স্টাডিজের মোটামুটি 871 পর্যন্ত গিয়েছে। তো মোটামুটি ধরে রাখতে পারো যে লাস্ট প্রথম মেরিটে লাস্ট যে সাবজেক্টটা পেয়েছিল ফার্সি 958 পর্যন্ত পেয়েছিল। আর এখন যদি কথা বলি, আমরা জানি যে অনেকজনে প্রথম মেরিট লিস্টে সবাই চয়েস দিতে পারে, কারণ সেখানে টাকা লাগে না, সবাই চয়েস দিবে। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তারাও কিন্তু এখানে চয়েস দিয়েছে। কিন্তু যখন কনফার্ম করতে যাবে টাকা দিয়ে, তখন কিন্তু আর তারা করবে না। যারা আগে চান্স পেয়েছে বা ভালো সাবজেক্টে চান্স পেয়ে গেছে, রাজশাহীর চান্স পেয়ে গেছে, প্লাস অনেকজন ডি ইউনিটে চান্স পেয়েছে, প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে। তো এই জন্য কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক অনেক পর্যন্ত যায়, মোটামুটি 1300 প্লাস কিন্তু যাদের রয়েছে, মোটামুটি তোমরা আশাই রাখতে পারো এখানে তোমাদের চান্স হয়ে যাবে দ্বিতীয় মেরিট লিস্টে। আর দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে? মোটামুটি প্রথম মেরিট লিস্টের কিন্তু কার্যক্রম চলবে মোটামুটি 6-7 তারিখ পর্যন্ত। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে সাবজেক্টটা দ্বিতীয় মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে যাবে। তোমাদের জন্য কিন্তু আমাদের আপডেট ভিডিও করা, ইনশাআল্লাহ আমরা এখন ধারাবাহিকভাবে তোমাদের গুচ্ছের বলো, চট্টগ্রাম বলো, রাজশাহীর বলো, সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট ভিডিও করার চেষ্টা করব। তোমাদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে করতে পারো বা কমেন্ট বক্সে করতে পারো। ইনশাআল্লাহ আমার যখন সময় হবে আমি তোমাদের দিয়ে দেবো। আর যেহেতু আমরা 2-3 জনের কাজ করেছি, এত হিউজ মানুষের, অর্থাৎ প্রতিদিন 5-6 হাজার ছাত্রছাত্রীর কমেন্ট প্লাস অনেক কিছু, অনেকজন কল দেওয়া হয়তো বা ধরতে পারে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।